সো এই যে আমি টোপটা দিলাম, মাছের টোপটা দিলাম, দিয়ে আমি বড়শিটা নিয়ে এভাবে সুন্দর মতো করে বইসা আসি। মাছ যখন সুন্দর মতো করে গিলতে আসবে আমি সুন্দর মতো করে টান দিয়ে তারা উঠাই নিয়ে চলে আসবো। সো এনাফ। বুঝতে পারছেন আমার কথা? আশা করি বুঝতে পারছেন। জি সো ভাই, আমি কিন্তু বুঝতে পারছি। আমি কিন্তু টোপ দিয়ে আসি। এই যে আসতে দেন, 800 ডাউন নাম্বারে যখন আসবে তখন আমি আপার ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব, আর আপনাদের সামনেই প্রফিট নিয়ে আসবো ইনশাল্লাহ। সো যতক্ষণ 1 ঘন্টা পরে আসলে আমি 1 ঘন্টা পরেই ট্রেড করব। সো আমার লাগবে না ভাই যে হুটহাট করে ট্রেড করার কোনো রিজনেই আসে না। সো মার্কেট যদি 2 ঘন্টা পরে আসে 800 নাম্বার ডাউনে, 200 নাম্বার পরেই আমি 200 মিনিট পরেই, ঠিক আছে, সো 400 মিনিট পরে বা 2 ঘন্টা পরে, যতক্ষণ ইচ্ছা, এই 800 রাউন্ড নাম্বার না আসলে আমি ট্রেড করবো না। সো এই যে ট্রেডারদের এইটাই হচ্ছে একটা ইয়া, শুধুমাত্র তারা আপনাদেরকে দেখায় প্রফিটটা যে আমরা এই যে প্রফিট করতেছি হ্যাং ত্যাং, এগুলো সব ভুইয়া। যে যে ট্রেডারের স্ট্যাটাসই থাকবে না, যে ট্রেডার ধৈর্য ধইরা এখানে ট্রেড করবে না, সে তো ট্রেডার না, সে তো জুয়ারু। বুঝে নাই? সো ওকে, আমরা কনফার্মেশনের ওয়েট করতেছি। যখন মার্কেট এইখানে আইসে এই যে এই জায়গাটা একটু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেই। যখন মার্কেট আইসে কিন্তু এই জায়গাটা একটা বাড়ি দিবে, এই লেভেলটা আইসা মার্কেট বাড়ি খাবে, মার্কেট এইভাবে আসবে, আইসা এইভাবে একটা বাড়ি খাবে। সো এই যখন আসবে তখন আমরা এইভাবে আপ বাটনের টিপা শুরু করবো, ঠিক আছে? সো অতক্ষণের জন্য আমরা একটু ওয়েট করি। সো ওকে, এই যে মার্কেট কিন্তু গ্যাপ ডাউন দিছে, ঠিক আছে, মার্কেট কিন্তু দেখেন কিন্তু গ্যাপ ডাউন দিছে, আর মার্কেট কিন্তু খুব বাজে মুভমেন্টে চলতেছে। এউডি মার্কেট খুব বাজে মুভমেন্টে চলতেছে। এই মার্কেটটা এইভাবেই থাক। সো আমরা যদি এখান থেকে এই ইউআর জিপিওয়াই মার্কেটটার দিকে তাকাই, সো মার্কেট আমরা আগে বুঝবো। সো হুটহাট করে তো আমরা ট্রেডের জন্য এন্ট্রি নিব না। ভাই শুনেন, আমি একটা কথা বলি, মার্কেটে যদি আপনি বুঝেন আর আপনি যদি সিস্টেম অনুযায়ী যদি কাজ করেন, আপনার ভিতরে যদি ধৈর্য থাকে, ধৈর্য শক্তিটা যদি আপনার ভিতরে থাকে, 100% এখান থেকে আপনি প্রফিট করে ব্যাক। কিন্তু আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে, কখন ট্রেড করব, কখন ট্রেড করব, কখন ট্রেড করব, পসিবল না। আপনার দ্বারাই কোনো কিছু করাই সম্ভব না। ওকে, সো মার্কেটে 600 নাম্বার রাউন্ড, রাউন্ড নাম্বার 600। ওকে, কত নাম্বার? রাউন্ড নাম্বার 600। ওকে, এই যে দেখেন রাউন্ড নাম্বার 600 হিট করলো, মানে মার্কেট কি রেসপেক্ট দিল। এই যে দেখেন 600 রাউন্ড নাম্বার, মার্কেট এখান থেকে পুশ দিছে, এই যে ডাউন। আবার দেখেন এই ক্যান্ডেল না হলেও ডাউনই আসতেছে। আমরা যদি এখান থেকে 5 মিনিটে 1 মিনিটের ক্যান্ডেলে দেখবো, দেখবো ডাউন ক্যান্ডেল হয়ে গেছে। 1 মিনিটে আসেন, এই যে দেখেন 600 নাম্বার রাউন্ড নাম্বার। এই যে আমার আমার হচ্ছে জাদু, দেখেন এই যে জাদু ছাড়া আমি কথা বলি না। এই যে 600 নাম্বার রাউন্ড, এই যে মার্কেট রেজিস্ট্যান্স, এই যে মার্কেট দেখেন ডাউন করতেছে। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে আমাদের রিয়াল নলেজ নিয়ে আমি কথা বলি। সো নো কোনো কিছু ওটিসির ভিতরে আমি ট্রেড প্লেস করি না, রিয়াল মার্কেটে ট্রেড প্লেস করব। রিয়াল বায়ার স্ল্যাশ যেখানে কাজ করে সেই জায়গার ভিতরে আমি ট্রেড করে প্রফিট নিয়ে আসি, ঠিক আছে? সো একটু আগে যদি আমি ঢুকতাম আর মার্কেটে এই সুযোগটা পাইলে আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতাম। কারণ আমি জানি মার্কেটের মুভমেন্টাম এখন কি করবে, মার্কেটের মুভমেন্টাম এখন সেলাসের দিকে কন্টিনিউ করা শুরু করবে। মার্কেট এখন কি করবে? সেলাসের দিকে মার্কেট কন্টিনিউ করা শুরু করবে। ওকে, যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়েছে, সো ওকে আমরা আবার কনফার্মেশনের জন্য ওয়েট করবো। আমরা আবার এইউডি জিপিওয়াই মার্কেটের ভিতরে যাব। ওকে, সো 800 রাউন্ড নাম্বারে আসে নাই, মার্কেট এখান থেকে হিট করছে, মার্কেট এখান থেকে হিট করতেছে। সো আমরা 5 মিনিটের ক্যান্ডেলে যদি যাই, দেখি কি অবস্থা। সো 5 মিনিটে আসলাম, আসার পরে আমরা এখান থেকে একটা জোন আট করবো। ওকে, কি করবো? একটা জোন আট করবো। সো এগুলো সব কিছু শিখাবো। যারা যারা নতুন আছেন স্টার লেভেলে প্যারা নিবেন না, সেগুলো সবগুলো আপনাদেরকে শিখাবো। জোন কেমনে আমরা আট করবো, ঠিক আছে? সো আমরা এখান থেকে সুন্দর মতো এটা সুন্দর মতো করে ছোট করবো। কি করবো? এতটুকু ছোট করবো। করার পরে আমরা এই যে এই লাইন থেকে সুন্দর মতো এই লাইনের ভিতরে বসাই দিব। ওকে, সো বসাই দিব। মার্কেট যখন এইখানে আসবে তখন আমরা আপের জন্য পুশ নিব। ওকে, সো আমরা এখন এখান থেকে 1 মিনিটের ক্যান্ডেলে যা দেখি আসলে মার্কেট কি করতেছে। ওকে, সো ওকে, সো মার্কেটের ভিতরে এটা কিন্তু আমাদের একটা জোন হয়েছে, ঠিক আছে? কি হয়েছে? এটা আমাদের একটা জোন হয়েছে, ঠিক আছে? আমরা এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেলের দিকে যদি একটু টাকাই, সব অ্যানালাইসিস সব সময় কাজ করে না। ওকে, সো এই যে মার্কেট দেখেন আবার পুশ দিচ্ছে, তার মানে মার্কেটে আপে যাচ্ছে। সো আমার টার্গেট হচ্ছে কোল লেভেলটা, আমার টার্গেট হচ্ছে এই লেভেলটায় যখন মার্কেটটা আসবে, কোল লেভেলটা যখন মার্কেটে এই লেভেলে আসবে তখন আমি আপের জন্য এন্ট্রি নিব, ঠিক আছে? কি নিব? আপের জন্য এন্ট্রি নিব। হয়তো বা প্রফিট করবো, নয়তো বা লস করবো। যদি হচ্ছে যে লস হয়, কি কারণে লস হইলো সেটা খুঁজে বের করবো। আর যদি প্রফিট হয়, কি কারণে প্রফিট করলাম সেটা এক্সপ্লেন করব। বুঝতে পারছেন আমার কথা? যদি প্রফিট করি তাহলে কি কারণে প্রফিট করলাম সেটা এক্সপ্লেন করব। যদি একান্ত লস দেয়, কি কারণে লস দিছে সেটারে খুঁজে বের করে আপনাদের সামনে এক্সপ্লেন করব, ঠিক আছে? সো যখন আপনি ট্রেড প্লেস কইরা সেই জিনিসটারে বুঝতে পারবেন এবং এক্সপ্লেন করতে পারবেন যে না মার্কেট এখান থেকে এইরকম করছে, এখান থেকে এইভাবে পুশ দিছে, এরকম এরকম করতে পারলো, তখন কিন্তু আপনি মার্কেটের ভিতর থেকে কি প্রফিটটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর যতক্ষণ না আপনি
এই ফুল সিস্টেমটারে শুধুমাত্র আসবেন, আপ ডাউন খেলবেন, সো আপনার দ্বারা কিছু করা সম্ভব না। সো মেবি ওকে পুশ ওকে আইসে। সো এই জায়গা থেকে আমি টেট প্লাস করে দিছি, ঠিক আছে। এন্ড কেন টেট প্লাস করেছি আমি বলতেছি, ঠিক আছে। মার্কেট যত ইয়া করুক না কেন, মার্কেটে কিন্তু এই দেখেন এইখান থেকে কিন্তু একটা জোন আছে, ঠিক আছে, কি আছে, জোন লেভেল আছে। সো আমরা যদি এবার 1 মিনিটের ক্যান্ডেলের দিকে যাই, যদি মার্কেট লস দিচ্ছে দিতে পারে, সো প্রফিট দিলে দিতে পারে, কিন্তু আমি আমার স্ট্যাটাসি দিয়ে ট্রেড প্লাস করতেছি, ঠিক আছে। সো মার্কেটের ভিতরে দেখেন এই জায়গা থেকে একটা জোন আছে, এই যে একটা লেভেলের জোন আছে। সো মার্কেট সবসময় চায় যে জোনগুলোর রেসপেক্ট দেওয়ানোর জন্য, সো এই জন্য আমি ট্রেড প্লাস করে দিছি। সো ইনশাল্লাহ প্রফিট হইতে পারে, ঠিক আছে। দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত এখানে একটি আরে ভাই একটু জোন এরিয়াটা লেভেলটা ইয়া করে দেই। সো ওকে আমরা একটু কনফার্ম, আমরা একটু ওয়েট করি, দেখি ক্যান্ডেলটা কি করে। সো 12 সেকেন্ড আছে, আমরা দেখি। ওকে, সো এখান থেকে সাপোর্ট করবে মার্কেট, এখান থেকে সাপোর্টে যাবে মার্কেট। সো ওকে, মার্কেট কিন্তু প্রফিট, কি মার্কেট কিন্তু প্রফিট। কেন প্রফিট? আমি তো আগেই বলছি যে মার্কেটের ভিতরে জোন আছে, আর যদি মার্কেট এখান থেকে কি মানে কোনো কারণে লস দিত, সেই জিনিসটা আমি খুঁজে বের করে আপনাদের সামনে এক্সপ্লেন করতাম। সো কেন প্রফিট দিল এই জিনিসটা এখন আপনাদের সামনে এক্সপ্লেন করতেছি, আপনারা সুন্দর মতো করে দেখবেন, ঠিক আছে। সো মার্কেটের ভিতরে আমরা ফার্স্ট অফ অল দেখতেই পারতেছি যে মার্কেটের ভিতরে এখান থেকে একটা জোন হয়েছে। সো জোন থেকে মার্কেট দেখেন, এখন এই জোন থেকে মার্কেট আবার কি করবে, সাপোর্ট করে করে মার্কেট উপরে যাবে। কি করে করে মার্কেট উপরে যাবে? মার্কেট সাপোর্ট করে করে উপরে যাবে, ঠিক আছে। মার্কেট কি করবে, সাপোর্ট করে করে মার্কেট উপরে যাবে। এই যে ফুল যে নলেজগুলো আছে, এইগুলো কিন্তু আমার 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 নিজের নলেজ, পার্সোনাল নলেজ। আর এই নলেজগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকি, ঠিক আছে। এই যে মার্কেট দেখেন, একটা জিনিস দেখেন। সো মার্কেট আমি এই জায়গাটা থেকে ট্রেড নিয়েছিলাম, এই জায়গাটা থেকে না। সো মার্কেট এই লেভেল পর্যন্ত আইছিল, তারপরেও আমার একবারের জন্য মনে হয় নাই যে মার্কেটটা আমার লস দিতে পারে। কিন্তু যদি লস দিত, আমি ওই সিস্টেমটার খুঁজে বের করতাম। কিন্তু আমার জানা মতে এই জোনগুলো অনেক বেশি স্ট্রং হয়। সো এই জোনগুলো থেকে মার্কেট কি করে, রেসপেক্ট দেওয়ার চেষ্টা করে, বা এই জোনগুলো থেকে আমরা ট্রেড করলে আমাদেরকে অবশ্যই প্রফিট দিবে মার্কেট, ঠিক আছে। সো এই ফুল সিস্টেমটা ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো। অলরেডি আপনাদেরকে অনেকগুলো শিখাইছি, সাপোর্ট রেজিস্ট্যান্ট শিখাইছি। সো সাপোর্ট রেজিস্ট্যান্ট যেহেতু শিখাইছি, সো সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্যাপারে আর কেউ মানে কথা না বললেও হবে যে ভাই সাপোর্ট কি, রেজিস্ট্যান্ট কি, মানে এমন স্টুডেন্ট যাতে না আইন পুরাতন ডে থাওয়ার পরে যাতে বলেন না যে ভাই সাপোর্ট কি, রেজিস্ট্যান্ট কি, ঠিক আছে। সো আর একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। কি ম্যানেজমেন্ট? মানি ম্যানেজমেন্ট। সো আমার মনে করেন আজকে আমি যদি আমার এটা 3 নাম্বার আইডি, কত নাম্বার আইডি? আমার 3 নাম্বার আইডি। সো 3 নাম্বার আইডির ভিতরে এখন আমরা যদি প্রফিটটা একটু দেখি, ঠিক আছে। আমার প্রফিট হচ্ছে আজকে $11। তাহলে আমার ডলার ছিল কত? $96। তাহলে $96 থেকে যদি আমি একদিনে $11 প্রফিট করি, সো আপনার একটু ক্যালকুলেশন করতে পারেন যে 11 ইন্টু গুণ দিবেন 125 টাকা, তাহলে দেখেন কত টাকা বের হয় আজকের প্রফিট। তাহলে যদি এত টাকা যদি আমার প্রফিটে আসে, তাহলে মার্কেটের ভিতরে আজকে আমার ট্রেড করার কি দরকার? সো আমি তো মার্কেট থেকে সুন্দর মতো করে ব্রেক নিতে পারি, কি ব্রেক দিতে পারি না? সো ওইখান থেকে আর ট্রেড নিয়ে কি, ট্রেড নেওয়ার কি দরকার? সো মার্কেট দেখেন, যেহেতু মার্কেট উপরে ক্লোজিং দিছে, সো এইটারে আমরা কাজ বাজে মুভমেন্টে কাজ করতে নাও করতেও পারি, ঠিক আছে। সো হয়তো বা দেখি মাইদুল কি ট্রেড নিয়েছিল, আমি যখন ট্রেড নিছি, মাইদুল তুমি কি ট্রেড নিছি? ছেলেটাই নাই, ছেলেটাই বের হয়ে গেছে গা, ছেলেটাই বের হয়ে গেছে গা। আচ্ছা হোক গা, সমস্যা নাই, ওই যাক। তাহলে এই যে মার্কেটে যে ফুল যে হচ্ছে আমাদের এই কাজগুলান, ঠিক আছে। সো উত্তেজিত করে আমরা কখনো ট্রেড প্লেসের জন্য আসবো না, ঠিক আছে। এখানে ধৈর্য ধরে আমাদেরকে ট্রেড প্লেস করতে হবে, প্লাস সব সেট আপগুলো আমাদেরকে কি দেখতে হবে, ঠিক আছে। সো আর মার্কেটের ভিতরে মানি ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আপনি যদি মানি ম্যানেজমেন্টের ভিতরে অনেক দুর্বল হন, সো মার্কেট আপনারা খাওয়ার জন্য রেডি থাকবে। সো আপনি আবার যদি মানি ম্যানেজমেন্টের অনেক বেশি স্ট্রং হন, সো মার্কেট যতই চেষ্টা করুক না কেন আপনারা খাইতে পারবে না। কিভাবে খাইতে পারবে না? আপনার যে ব্যালেন্সটা আছে সেটারে জীবনও লো করতে পারবে না। কি করতে পারবে না? সেই ব্যালেন্সটারে আপনারা জীবনও ডাবল জিরোতে আনতে পারবে না। কেন আনতে পারবে না ভাইয়া? কারণ আজকে আপনি মার্কেট দেখলেই বুঝতে পারবেন যে ভাই মার্কেটের পজিশন খুবই খারাপ। সো আমি প্রতিদিন প্রফিট করি $10, আমি আজকে $5 স্টপ লস করে মার্কেট থেকে সুন্দর মতো করে ব্রেক নিয়ে আমি চলে গেছি গা। আবার নেক্সট দিনে যখন আমি আসবো, আবার মার্কেটে বসবো, বসার পরে আমি যে $5 হচ্ছে যে কি, আমি যে $5 হচ্ছে যে এখানে স্টপ লস দিছি, সেই $5 থেকে বেশি আমি $10 এখান থেকে কি করব, $10 আমি প্রফিট করে বুক করে আবার মার্কেট থেকে সুন্দর মতো করে কি বের হব। সো এই ফুল কয়েকটা সিস্টেম যে যে জানতে পারবেন বা যে যে শিখতে পারছেন,
যে যে সবগুলা কাজ করতে পারবেন, ঠিক আছে, সেই হইতে পারেন এইখানে হচ্ছে মানে প্রফিটেবল ট্রেডার। আর যার মন মানসিকতা থাকবে যে এইখানে এইসব একদিনে লাখপতি বা কোটিপতি হওয়ার স্বপ্ন আছে, সো এখনো আপনাদের বাবার টাকা নষ্ট করার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে। সো যদি ইচ্ছা না থাকে, সুন্দর মতো করে এই ট্রেডিং সেক্টরটারে বাইসা নিয়ে না লাইফের ভিতরে। সো এই সেক্টরটা এমন একটা জিনিস, যদি আপনারা হাসায় সো রাজার হালে রাখবে, আর যদি আপনারা কাদায় সো ফকিন্নি বানাই আপনারা এই জায়গা থেকে ভিতরে ছাড়বে। কিন্তু এখানের ভিতরে কিছু সিস্টেম আছে, যেই সিস্টেমগুলো আমরা ফলো করলে অবশ্যই আমরা হচ্ছে তারা যেভাবে ইনকাম করতেছে আমরা সেম প্রসেসে ইনকাম করতে পারবো। কিন্তু আমাদেরকে জানতে হবে আগে সিস্টেমটা। ওকে, সো সিস্টেম তো আমি শিখাচ্ছি, প্লাস আপনাদেরকে লাইফের ভিতরে ট্রেন না করলে আপনারা আসলে বুঝতে পারবেন না কোনটা জোন, কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্ট, ঠিক আছে। তো আমি জি আপনাদেরকে শিখাইতেছি, প্লাস আমি প্রফিটও করাবো ইনশাল্লাহ। আপনাদেরকে বলছি যে আপনারা শুধু টাকা ম্যানেজ করেন, টাকা ম্যানেজ করে রাখেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা। তারপর আমি সুন্দর মতো করে কি করব, এই যে দেখেন মার্কেটের ট্রাফ, মার্কেট ওপেনিং এই জায়গায় দেখেন গ্যাপ ডাউন কোথায় দিছে, মার্কেট ডাউন করার পর এই যে ট্রাফ, এই যে মার্কেটের ট্রাফগুলা, ঠিক আছে, এগুলো অনেক পাওয়ারফুল জিনিস। ট্রাফগুলো যে ধরতে পারবে, সো রিয়েল মার্কেট ট্রাফ করে না, অবশ্যই 100% রিয়েল মার্কেটে ট্রাফ করে, কিন্তু ওটিসির মতো না। রিয়েল মার্কেট ট্রাফ করবে যখন হচ্ছে ফরেক্সের ভিতরে অনেক ঝামেলার ভিতরে পড়ে, তখন রিয়েল মার্কেট ট্রাফ করে। কিন্তু ওটিসি মার্কেট একটা ফুল একটা ব্রোকারের মার্কেট। কীরকম মার্কেট? ওটিসি মার্কেটের সিস্টেম এইরকম থাকে, মনে করেন আমি এখান থেকে $1 বাই করব, আর এখান থেকে $1 সেল করবে। সো এই সেলটারে লস দিয়ে আমার বাইটারে প্রফিট দেওয়ানোর হচ্ছে ওটিসির টার্গেট। তাহলে আমি যদি ওই বাই দেয়, তাহলে আমার 90 সেন্ট দিল, আর ওর কোম্পানির ভিতরে $1.10 ঢুকাইলো, ঠিক আছে। সো যেদিকে বেশি পড়বে সেই দিকে ওটিসি লস দিবে, যেদিকে কম পড়বে ওই দিকে প্রফিট দিবে। সো নো ওটিসি কেউ যদি বলে যে ভাই ওটিসির ভিতরে স্ট্র্যাটেজি কাজ করে, বা ওটিসি যারা ট্রেড করে তারা হচ্ছে রিয়েল ট্রেডার, সো জীবনও না, তারা হচ্ছে একটা জুয়ারু, ঠিক আছে। এটা সবাই বলে, এটা সবাই না, এটা আমি আমার পক্ষ থেকে বলতে পারি, ঠিক আছে। সো আমরা রিয়েল মার্কেটের ভিতরে ট্রেড ক্লোজ করবো, যেটা আমাদেরকে ট্রাফ কম করবে, বা যেটা হচ্ছে ফরেক্স থেকে আসতেছে, ঠিক আছে। সো ফরেক্স থেকে যে জিনিস আসতেছে সেই জিনিস আমরা আমরা লিগাল জিনিস করব, ঠিক আছে। সো নো ওটিসির দিকে কেউ যাবেন না, যে ভাই ওটিসির ভিতরে ওরা ট্রেড করে প্রফিট করে। ভাই তোমার যদি ভালো না লাগে তুমি ওর কাছে যে ওটিসির ভিতরে ট্রেড করে প্রফিট নাও। সো আমার ওই সব কিছু দেখার বিষয় নাই, আমার দেখার বিষয় আমার স্টুডেন্টদেরকে আমি রিয়েল নলেজ দিব, তারা যাতে সারা জীবন এটার কাজে লাগাইতে পারে। জি ভাই। সো মার্কেট যেহেতু মার্কেট প্রথম থেকে শুরু হয়েছে, প্রথম থেকে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করে। এখনো পর্যন্ত কেউ বলতে পারবেন যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করে না? আর কেউ কেউ বলতে পারবেন ওটিসির ভিতরে কয়টা সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করে? ওটিসির ভিতরে মার্কেট কখনো সাপোর্টে কাজ করে, কখনো কাজ করে না। এই যে ওটিসি ট্রাফ জি, না কখনো কাজ করে, কখনো করে না। এই যে এইগুলান জিনিসে আর কি হচ্ছে যে কেউ কেউ বুঝে, কেউ কেউ বুঝে না। যারা বুঝে না তারা তো এসে বলবে ভাই বড় বড় ট্রেডাররা সব তো ওটিসির ভিতরে ট্রেড প্লাস করে। ভাই ওর নলেজ হয়েছে, ওই ট্রেড প্লাস করুক গা, ওর টাকা আছে, ওই উড়াক, তোমার তো সেটা দেখার বিষয় নাই। তোমার দেখার বিষয় কি? আমার দেখার বিষয় হচ্ছে আমার মার্কেট থেকে কেমনে প্রফিট নিয়ে ব্যাক করব, আমরা কেমনে এখান থেকে একটা ভালো কিছু করতে পারবো, এটাই তো আমাদের দেখার বিষয়। সো ওই হচ্ছে জাহান্নামের ভিতরে যাক, সেইগুলো তো আমার দেখার বিষয় না। আমি কেমনে এখান থেকে কিছু করে প্রফিট করতে পারবো, এটাই আমার বিষয়। আবার হচ্ছে কেউ কেউ অনেক পোলাপান আমার এসএমএস দেয়, দিয়া বলে ভাই আমার লসটা রিকভার করে দিবেন। মানে এতটা পরিমাণে ইচ্ছা করে তাহলে গালি দেওয়ানোর, যা মানে বলারও বাইরে। সো তুই যে আমার আজকে এসে বলতেছিস যে ভাই আমার লসটা রিকভার করে দে, তুই যখন হচ্ছে ডিপোজিট করছিস তখন আমার বই লাগিয়েছ যে ভাই আমি ডিপোজিট করতেছি, ওর গ্রুপে যাচ্ছি, সিগন্যাল নিতেছি। সো আজকে কিন্তু এসে বলতেছি ভাই আমার সিগন্যাল দিয়ে ভাই একটু রিকভারটা করে দেন। আবার অনেক পোলাপান দেখা যায় যে ভাই আমার $10 গিফট করবেন, এইগুলান কি রে ভাই? সো এদের কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাইনি মাঝে মধ্যে। সো আমরা কারো দিকে তারা ওগুলান হবে, এগুলানের কথা বাদ দাও। সো আমরা কারো দিকে তাকাবো না, আমরা এতটুকু ভাববো আমরা আমরা নিজের যোগ্যতায় যা কিছু করব করব। সো এটার আমরা প্রফেশন হিসাবে নিব, আমাদের নিজের কেরিয়ার হিসাবে নিব, যাতে এইটা থেকে আমরা যাতে কি ভালো কিছু একটা যাতে আর্ন করতে পারি, ঠিক আছে। সো ভালো কিছু আর্ন করতে গেলে কিন্তু রিস্কটা কিন্তু অবশ্যই নিতে হবে। এটা অবশ্যই সবাই ভালো করে জানেন যে যে কোনো জিনিসে আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে সেখানে অবশ্যই রিস্ক থাকে, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে। সো যেহেতু আমরা রিস্ক ম্যানেজমেন্ট করব, সব কিছুই করবো, সো আমরা এখান থেকে ভালো কিছু করতেও পারবো, ঠিক আছে। সো এতগুলো কথা বলার মানে মূল একটা কথা হচ্ছে যে আমি চাই যে আপনারা ভালো কিছু করেন, আমি চাই না যে আপনারা অন্য মানুষের কাছে যায় স্ক্যামারের শিকার হন, ঠিক আছে। সো মানুষের সিগন্যাল নিয়ে প্রফিট করেন এমন কিছু মন মানসিকতা আইনেন না, ঠিক আছে। সো এখানে ভালো কিছু আমরা করব, ভালো কিছুই আমরা আনবো, ঠিক আছে।
সো যেহেতু আমি আগামী আগামী বলতেছি আমি 30 তারিখের ভিতরে ইনশাল্লাহ আমার সেট আপ নিয়ে আসবো। সো এই ট্রেডিংটারে ফুল বাংলাদেশটা এর আমি দেখাবো যে ফ্রিতে কেমনে ট্রেডিংটা শেখা যায়, ঠিক আছে। সো ফ্রিতে সিগন্যাল দিয়ে কেমনে প্রফিট করা যায়। সো লাইভের ভিতরে এসে এইভাবে কে সিগন্যাল প্রোভাইড করে, প্লাস হচ্ছে সিগন্যালের পাশাপাশি প্রতিদিন কে ক্লাস নেয়, এই রেকর্ডটা আমি ভাঙবো, ঠিক আছে। সো ইনশাল্লাহ আমি যখন আসবো তখন ফুল আমার টিম নিয়ে আমি কাজ শুরু করব, প্লাস দেখবো স্টুডেন্ট কেমনে না আসে, ঠিক আছে। সো যারাই স্ক্যামারের শিকার হবে আমি তাদেরকে এখানে জায়গা দিব যে তোমরা এখান থেকে আবার ভালো কিছু করো, ঠিক আছে। সো আমার টার্গেট শুধু এতটুকুই, প্রতিটা মানুষের কাছে আমি পৌঁছাই দিব যে এই জায়গা থেকে ভালো কিছু করা যায়, তবে ভুল মানুষের পাল্লায় পড়া যাবে না, ঠিক আছে। সো ভুল মানুষের পাল্লায় পড়া যাবে না। আর কারো মানে মাথার ভিতরে যদি $10 $20 চিন্তা ভাবনা থাকে, $10 $20 দিয়ে ট্রেডিং করে আর কি আর্ন করবেন, আল্লাহর রাস্তে এখান থেকে বের হয়ে যান, ঠিক আছে। কি করবেন, আল্লাহর রাস্তে এখান থেকে বের হয়ে যান। সো $10 $20 দিয়ে আপনার জীবনে কেরিয়ার দাঁড় হবে না। আপনার কেরিয়ার দাঁড় করতে হলে একটা মাল্টিপল একটা ইয়া লাগবে, মানে অনেক বেশি একটা পাওয়ারফুল আপনাকে একটা অ্যামাউন্ট লাগবে, যে অ্যামাউন্টটা যদি আজকে একটা জিনিস দেখেন যে আপনার কাছে আছে $20, আপনি আজকে স্টপ লস খাওয়াইছেন $8, গেছে গা। কালকে আবার আসছেন, মার্কেটের ভিতরে নিউজ চলতেছে, চলার পরে আবার আপনি হচ্ছে $4 স্টপ লস খাওয়াইছেন, $5 স্টপ লস খাওয়াইছেন, টোটাল আপনার কাছে $13। সো আপনার মাথার ভিতরে কিন্তু একটা এক্সট্রা পেন দিবে যে আমার যে $20 ছিল $13 লস, এখন আমি $60 দিয়ে কেমনে আবার $20 দিকে যাব। ওই মাইন্ডটা যখন আপনার মাথার ভিতরে ঘুরতেছে, যে আপনার এই যে ইয়াটা যে ঘুরতেছে, সো ওইটা ঘোরার জন্যই কিন্তু আপনার বাকি $60 আছে, ওটা আপনার মন মানসিকতা চাবে না যে আমি এই $60 দিয়ে বড় কিছু করব। আপনার প্রথম দিন টার্গেট ছিল কত, $2, কিন্তু আপনি স্টপ লস হিট কইরা দেখেন কত দূর পর্যন্ত চলে আইছেন। সো এখন যদি আপনি যদি $2 প্রফিটও করেন আজকে, সো আপনার মন ভরবে না। কেন ভরবে না? আপনার মাথার ভিতরে শুধু এইটাই ঘুরবে, কখন আমি $20 প্রফিট করে কখন আমার ডলারটা আমি নিয়ে আসবো। সো যখনই আপনি এই মাইন্ডটা নিয়ে আসবেন, এইটা ঘুরাবেন, তখনই কিন্তু আপনার ফুল ক্যাপিটাল জিরো হবে, ঠিক আছে। সো আপনি নিয়ে আসছেন মার্কেটের ভিতরে $100, এখন এখানে $2-3 কিন্তু লোক থাকে যারা হচ্ছে $10-20 নিয়ে ক্যাপিটাল নিয়ে ট্রেডে আসে, নলেজ টুকিটাকি আছে, $10-20 নিয়ে আসবে, ঠিক আছে। সো আবার আর এক দলের নাম হচ্ছে কি, যারা হচ্ছে 30 থেকে $40 মতো নিয়ে আসে। আর এক দল হচ্ছে যারা পাওয়ারফুল ভাবে আসে একটু, তারা হচ্ছে $100 থেকে $200 নিয়ে আসে। তার ইনকাম আর আপনার ইনকাম কিন্তু সেম হবে না। কেন সেম হবে না জি ভাই। ভাই, কেন সেম হবে না? কারণ কথা হচ্ছে তার মানি ম্যানেজমেন্ট আপনার মানি ম্যানেজমেন্ট কিন্তু সেম হবে না। আপনি নিয়ে আসছেন মাত্র $30, তাহলে আপনার ইনকামের কত দরকার আছে? আপনি 4,000 টাকা দিয়ে বিজনেস করতে আসছেন, তাহলে আপনার কত টাকা এখান থেকে আর্ন করা দরকার? তাহলে আমার এখান থেকে আর্ন করা দরকার মাত্র 3 থেকে 400 টাকা, কিন্তু সে এখান থেকে নিয়ে আসছে কত, 30 থেকে 40,000 টাকা। তাহলে তার ইনকাম করা কত দরকার? তার ইনকাম করা দরকার হচ্ছে যে সে ইনকাম করতে পারবে এখান থেকে 1,000 বা 1,200 টাকা। কিন্তু আপনি যদি তার এখন সিস্টেমে চলতে চান যে আমারও 1,000-1,200 টাকা লাগবে, তখনই আপনার হচ্ছে কি ভুল ভুল সিদ্ধান্তে যাবেন, ভুল সিস্টেমে চলে যাবেন। আর যখনই ভুল সিস্টেমে যাবেন, তখনই আমি 100% লিখিত দেবো আপনাদের ক্যাপিটাল খালি হবে, ঠিক আছে। সো আমাদের যতটুকু ক্যাপিটাল ততটুকু অনুযায়ী আমরা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড প্লেস করবো। সো এখানে লোভ জিনিসটারে আনা যাবে না। আমাদের টার্গেট থাকবে আমাদের অ্যাকাউন্টটারে কেমনে বড় করা যায়, ঠিক আছে। সো আমাদের টার্গেট থাকবে কেমনে আমাদের অ্যাকাউন্টটা কি বড় করা যায়, ঠিক আছে। সো যখন আপনাদের ট্রেড করতে করতে একবারে প্রপার নলেজ হবে, তখন কিন্তু ভাই আপনি $30 নিয়ে আসলো মার্কেট থেকে 30 কি হিট করে বের হইতে পারবেন। কিন্তু তারপরে হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট করাটা বেস্ট। সো ইনশাল্লাহ আমি সবাইকে মানি ম্যানেজমেন্টও শিখাবো, কেমনে মানি ম্যানেজমেন্ট করবেন, কেমনে রিস্ক ম্যানেজমেন্ট থেকে বিরত থাকবেন, কেমনে ধৈর্যশীলভাবে ট্রেড প্লেস করবেন। কিন্তু এই সিস্টেমটা আমি আপনাকে শিখাবো, কিন্তু আপনার নিজের ডিসিপ্লিনে আসতে হবে। আপনি যদি নিজের ডিসিপ্লিনে না আসেন, সো নো, আপনার জন্য ট্রেডিং না। আপনি এখন হচ্ছে ট্রেডিং থেকে লিপ নেন, নিয়ে সুন্দর মতো করে ব্রেক দেন, ঠিক আছে। সো এইখানে একদল একটা লোক ছিল, ঠিক আছে, যার নাম হয়তো বা মেবি আমার আগাই যাচ্ছে। সো সে কিন্তু এই পৃথিবীর ভিতরে প্রথম ট্রেডারের নাম, সে হয়তো বা নামটা মেবি হচ্ছে আমি বলতে পারতেছি না এখন। সো সে কিন্তু ছিল প্রথম ট্রেডার। সো সে এমন পরিমাণে ট্রেড প্লেস করছে যে 124টা ট্রেডেই সে 124টা ট্রেডেই প্রফিট করছে। কি করছে? 124টা ট্রেডেই সে প্রফিট করছে। সো তখন মার্কেটের ভিতরে যে মার্কেট কোম্পানিটা আছে ফরেক্স, তখন ফরেক্সের ভিতরে মাথা নষ্ট হয়ে গেছে, কি রে এ কি হ্যাকার নাকি হ্যাকট্যাক লাগাইছে যে আমার মার্কেটে 124টা ট্রেডেই কেমনে প্রফিট হয় করানো যায়। আর একজন ট্রেডার আছে যে এই ট্রেডিংটা বের করছে, সে কিন্তু ফার্স্ট টাইম আইসায় হচ্ছে যে ট্রেডিং এর ভিতরে প্রফিট করে নাই। হ্যালো হ্যালো ভাই, ভালো হ্যাঁ তো কথা শোনা যায় না ভাই। কি একটা ভয়ানক অবস্থা, কথা শোনা যায় না, কথা শোনা যায় না, কথা শোনা যায় না। জি ভাই, শুনুন যান। এখন কথা শোনা যায়?
ওকে, কথা শোনা যাচ্ছে জি ভাই, সাদাত? শোনা যায়। ওকে, তাহলে সবার মাইকগুলো একটু সাইলে রাখেন। আমি আমি যে জিনিসটা যাইতে চাইছিলাম সেটা নাম হচ্ছে কি ট্রেডিং, যে প্রথম ট্রেডার তার নাম হয়তো বা আগায় আগায় যাচ্ছে কিন্তু নামটা আসলে মেবি বলতে পারতেছি না। সে 124টা ডেটেই প্রফিট করে, ঠিক আছে? যখন সে 124টা ডেটেই প্রফিট করছে তখন ফরেক্সের ভিতরে ফরেক্সের যে মালিক আছে তার মাথা নষ্ট হয়ে গেছিল যে 124টা ডেট কখনোই প্রফিট করা সম্ভব না। কিন্তু আবার যে এই নতুনভাবে এই ট্রেডটারে প্রথম যে ট্রেডার যে বের করছে, যে আমরা আজকে ট্রেডিংয়ের ভিতরে কত সময় দিই, মাত্র 2 থেকে 3 ঘন্টা শুধুমাত্র মার্কেট অ্যানালাইসিস করি বা অন্যান্য মেন্টরের কাছ থেকে শিখি। যে যেভাবে শিখতে পারেন, কেউ আমার কাছে শিখতে পারেন, কেউ বড় বড় ট্রেডারের কাছে শিখতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেই টাইমে যে ট্রেডার ছিল তার আগে তো কেউ ট্রেডার ছিল না। সে কি করতো, সে মার্কেটে এইভাবে বৈশা বৈশা 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা মার্কেটের সময় দিত। তারপরেই কিন্তু সে কি এই লাইফের ভিতরে, ট্রেডিং লাইফের জি। ভিতরে কিন্তু সে সাকসেসফুল, ঠিক আছে? সো ওইদিকে আমরা যাচ্ছি না, আমরা যে মানি ম্যানেজমেন্টের ব্যাপারে আসবো। আমি সবাইকে, যেহেতু প্রথম অবস্থায় আপনারা অত বেশি ক্যাপিটাল নিতে পারবে না, সো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব যে আপনারা হচ্ছে যে $30 থেকে $50 ভিতরে ডিপোজিট করবেন, এর নিচে কেউ আইসেন না, ঠিক আছে? সো অলরেডি আগে প্রোমো কোড ছিল, আমি আপনাদেরকে বারবার বলছিলাম, রিকোয়েস্টও করছি যে ভাই প্রোমো কোড আছে, আপনারা আপনারা ডিপোজিট করেন। $30 ডিপোজিট করলে ভাই আপনারা $51 পাচ্ছেন। সো আপনারা হয়তো বা কেউ গায়ের ভিতরে লাগান নাই বা কেউ ডিপোজিটও করেন নাই, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমার শুধু জানে দেওয়ার মানে যতটুকু দরকার আমি জানাইছি, বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। সো আবার যদি নতুন করে প্রোমো কোড আসবে, টাকা জমাই রাখেন, সেই টাইমের ভিতরে যারা ডিপোজিট করবেন তাদের কপালটা ইনশাল্লাহ খুলে যাবে। সো এই $50 ধীরে ধীরে $50 দিয়ে আপনাদের টার্গেট কত থাকবে, একটু টার্গেটটা আমি দেখাই দেই। $50 দিয়ে আপনাদের টার্গেট থাকবে প্রতিদিন পার ডে $2। কত ডলার? $2। আবার স্টপ লস আপনাদের কত থাকবে? $2। ওকে, সো এরকম মানি ম্যানেজমেন্ট করে যদি কেউ ট্রেডে প্লেস করতে পারেন, সো আজকে হবে না, একটা বছর পরে আপনাদেরকে এই জায়গার ভিতরে আর কেউ দেখতে পারবে না আপনি ছোট ট্রেডার, ঠিক আছে? সবাই দেখবে আপনি একজন বড় জি। বড় মাপের ট্রেডার, ঠিক আছে? সো এই কথাগুলো বলার মেইন উদ্দেশ্য হচ্ছে নলেজের থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল এবং সিস্টেমগুলা। সো আপনি সিস্টেম না জানলে জীবনও প্রফিট করতে পারবেন না এখান থেকে, ঠিক আছে? তো আশা করি অনেক কিছু বললাম, ইনশাল্লাহ মাথার ভিতরে রাখবেন সব সময়। আমার ক্লাসের ভিতরে আমি সব সময় বলি ভাই, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশন কন্ট্রোল, এই কটা জিনিস শিখেন ভাই, এই কটা জিনিস করেন। কারণ আমি জানি একটা ট্রেডার এখান থেকে সাকসেস হইতে হলে এই কটা জিনিস ছাড়া সে সাকসেস হইতেই পারবে না, ঠিক আছে? সো আশা করি সবাই ভালো মতো বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন। সো মার্কেটের ভিতরে দেখবো যদি হচ্ছে যে ট্রেড প্রফিট হয় হবে, সো না হলে স্টপ লস কিন্তু আমার আজকে ব্রেক করবে না, কারণ আমার আজকে টেক প্রফিট হিট হয়েছে, ঠিক আছে? সো $11.73 প্রফিটে আছি, ঠিক আছে? সো $11.73 যেহেতু প্রফিটে আছি, সো আমি চাইলেও স্টপ লস আমার দিতে পারবে না, ঠিক আছে? মাইকগুলো সবাই বন্ধ রাখবেন, মাইক খুলবেন না কেউ। ওকে।